আর এইটুকুতে রাউন্ড ক্লিয়ার, এখানে ক্লিক করলাম, তারপর হ্যান্ডেল ফ্রি, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তারপরে আমরা এখানে এভাবে একটু ড্র্যাগ করে নিয়ে আসলাম, এখানে ডাইরেক্ট একবার এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে লেজের এখানে তারপর একটু ড্র্যাগ করলাম, তারপরে আবার এই পাশে একটু ড্র্যাগ, তারপর ডাইরেক্ট একদম এখানে। আমি সোজার ক্ষেত্রে তাড়াতাড়ির জন্য দেখাচ্ছি, কিন্তু দেখেন এই দিক দিয়ে না, এই দিক দিয়ে যাইতে হবে আমার যাইতে ভুল হচ্ছে, পায়ের এই দিক দিয়ে বর্ডার এখান দিয়ে, তারপর সে সোজা, তারপরে একটু রাউন্ড, তারপরে এই রাউন্ডটা একটু করতে হবে, তারপর এটা একটু জুম করে কাছে নিয়ে আমরা দেখে কাজটা করব। পেন টুলের কাজ যত সুন্দর তত সূক্ষ্ম, যত সূক্ষ্ম করবেন তত দেখতে সুন্দর, বুঝতে পারতেছেন? এই জন্য আমরা একটু কাছে যে নিয়ে দেখে তারপর করব। দেখেন নিলাম, এপাশে একটু নিলাম, এখানে আমরা অলওয়েজ বর্ডার একবারে আমি গেলাম, যেহেতু একবারে করা যায়, দেখেন অনেক সুন্দর হবে। দেখেন তারপরে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এইভাবে করে নিয়ে আমরা সবসময় এই হ্যান্ডেলটা ডানে বামে ছোট বড় ছোট করে যেদিকে মন চায় আমরা দেখব যে শেপটা কোন শেপের উপর করতেছি, কিভাবে নেওয়া যায় এবং সুন্দর করা যায়, অ্যাকুরেট করা যায়। দেখেন একদম অ্যাকুরেট। তারপর এখানে ড্র্যাগ করে আমরা এটা নিব, তারপর ডাইরেক্ট একবারে এখানে এখানে, তারপর ডাইরেক্ট একবার এখানে। দেখেন আমার কিন্তু বর্ডার শেষ, এখন ভিতরের কাজ, তাই না? তো ঠিক আছে, ভিতরের কাজ। তো আমরা এখন ভিতরে আলাদা আলাদা সকল কালারকে, সকল পাখা যে কোনো কিছুকে, সব কিছুকে আমরা আলাদা আলাদা করব। কথা বুঝতে পারতেছেন? আলাদা আলাদা করব। তো প্রথমে দেখেন আমি হচ্ছে এইটাকে আলাদা করব, এই অংশকে, তারপরে এই অংশকে আলাদা করব, তারপরে এইটা করব, তারপরে এইটা আলাদা করব, এইটা করব, সাদাটা করব, এটা করব, এটা করব, প্রত্যেকটা আলাদা করব। বুঝতে পারছেন? তো হ্যাঁ ঠিক আছে, তো প্রথমে আমরা এইটাকে আলাদা করব, তো আবার পেন্টুন নেই, আমার বাউন্ডারি তো করা শেষ, আমাকে জাস্ট তাহলে দেখেন এটা আলাদা করতে হলে এখান থেকে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এইটুকু, তাই না? তো আলাদা করি। তো আলাদা যখন করব একটু বাইরে থেকে নিব আমরা, জাস্ট একটু, কি জন্য নিব সেটা পরে দেখাচ্ছি, বাট ভিতরের অংশগুলোকে যখন আলাদা করব একটু বাইরে থেকে নিব যাতে আলাদা শেপ হয়ে যায়। দেখেন নিলাম, রাউন্ড করলাম, কথা বুঝলেন? কেন করব পরে, আগে নিলাম, বুঝতে পারছেন তো? আমাকে ওইটা আলাদা করতে হবে, ওইটা আলাদা করব, তারপরে এইটা, তারপরে দেখেন এই যে এখানে আমরা যদি দেই, দেখেন এখানে দিলে ঝামেলা, বাট একটু বাইরে নিব, একটু বাইরে, জাস্ট একটু বাইরে, এখানে ক্লিক করলাম, তারপর একটু বাইরে ক্লিক করলাম, দেখেন জাস্ট একটু, এই যে দেখেন এই সোজা না, জাস্ট একটু বাইরে ক্লিক করে দেখেন এই শেপটাকে আলাদা করে, এই যে প্রথমে যেখানে শুরু করছিলাম এখানে এসে লাগিয়ে দিলাম, এই যে দেখেন, দেখতে পাইছেন? তাহলে আমার এটা আলাদা হয়ে গেল কিন্তু, দেখেন প্রথমে বাউন্ডারি, তারপরে এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটা কমপ্লিট, এটা বুঝতে পারলেন? এটা কমপ্লিট। ভিতরেগুলা করার জন্য, হ্যাঁ ভিতরের করলাম তো, ভিতরের প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে শেপ করব, মানে আলাদা আলাদা করে অংশ করে ডিজাইন করব, যাতে আমরা আলাদা আলাদাভাবে রং দিতে পারি। কিভাবে দিব সেটা পরে, আর কেন শেপ আপনার একটু বাইরে থেকে নিলাম সেটাও বলবো, বাট এইভাবে আমরা নিব, এটা বুঝতে পারছেন তো? যখন আলাদা শেপ থাকবে, যেহেতু আলাদা শেপ থাকবে। তো দেখেন এখন আমাদের করতে হবে হচ্ছে এইটা, এটা করব। তো এটা করার জন্য দেখেন এই দিক দিয়ে 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 এইভাবে না, তার এই অংশ দিয়ে এই অংশ দিয়ে এই অংশ দিয়ে না। তো আমরা দেখেন আমরা তো এক পাশ করলামই, এই যে এই পাশ করি নাই, এটা করতে যে এটা একটা বাউন্ডারি পড়ে নাই। তো আমাদের তাহলে এখন, হ্যাঁ তাহলে আমাদের এখন হচ্ছে এই পাশ, এই পাশটা করতে হবে এখান থেকে, জাস্ট এই পাশটা, তো ঠিক আছে আমরা নিলাম, নেওয়ার ক্ষেত্রে একটু বাইরে থেকে, যা এই যে সাপোজ আমি এই যে এখান থেকে নিই, দেখেন এই যে এখান থেকে, এই যে আমি হ্যাঁ আমি এখান থেকে নিলাম, এই দেখেন আমি এখান থেকে নিলাম, জাস্ট একটু বাঁকা করে
আমি এখান থেকে নিলাম, দেখেন কিন্তু কি কেন নিচ্ছি সেটা পরে, বাট আমি নিচ্ছি। দেখেন আমি নিলাম এই শেপটাকে আলাদা করার জন্য নিলাম, তারপরে এইটা আছে, আমি জাস্ট আপনাকে বোঝানোর ক্ষেত্রে নিলাম একটু কম বেশি। তারপর দেখেন এটা শেষ, কিন্তু দেখেন এইটুকু করলেই কিন্তু এই অবজেক্টটা আমার আলাদা, আমার নিজস্ব হয়ে যাবে। তো ঠিক আছে, ঠিক আছে আমি করি এটা, জাস্ট আমি হচ্ছে এখানে ক্লিক করি, তারপরে দরকার হলে আমি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে সাপোজ ধরলাম, দরকার হলে এই পাশ দিয়ে এখানে নিয়ে আসলাম, ব্যাপার না, কিভাবে হচ্ছে পরের বিষয়। শেষ, তাহলে এই শেপও শেষ, এই শেপ হয়ে গেল, এই শেপ হলো। এখন এইটা যদি করতে চাই, দেখেন তো আমি যদি এই শেপটাকে এখন করতে চাই, তাহলে এই শেপের বাউন্ডারি দেখেন, এই শেপের বাউন্ডারি এই দিক দিয়ে হয়েছে, এই দিক দিয়ে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, দেখেন হয়েছে। শুধু দেখেন এইটুকু বাকি আছে, এইটুকু, এইটুকু দিয়ে এইটুকু। তো আমরা এই শেপটাকে করি, এইটা করলে আমার দেখেন এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এই জন্য এই কমলাটা করব। তো ঠিক আছে, কমলাটা করি আমি এখন। বুঝতে পারতেছেন তো না? তো দেখেন রাব্বি ভাই বুঝতে পারতেছেন? তো দেখেন আমি এটা একটু বাইরে থেকে নেই, পেন টুল নিলাম, একটু বাইরে থেকে নিয়ে জাস্ট একটু নিয়ে এখানে আমরা যে জাস্ট একটু বাঁকা করে দিলাম, দিয়ে এটা চোখ এইটা আসছে, তো চোখের উপর দিয়ে নিলাম, পরে আমরা চোখের জন্য ইলিপস নিব, ব্যাপার না। জাস্ট এখানে আসলাম, ঘুম ওর ঘুম। তো দেখেন এটা জাস্ট আমি নিলাম, এখান থেকে এরকম করে একটু বাঁকা করলাম, তারপরে জাস্ট এইভাবে করে দিয়ে আমি এটা বাইরে এরকম এই শেপটা আলাদা করে নিলাম। আলাদা হয়েছে? তো তো দেখেন এখন আমি এই ঠোঁটটা আলাদা করি, ঠোঁটটার জন্য দেখেন আমি একটু বাইরে থেকে নেই, একটু বাইরে থেকে জাস্ট একটু এভাবে নিলাম, এখানে নিলাম, এখানে আসলাম, এখন সোজা দিয়ে দিলাম, সোজা দরকার হলে এইভাবে মিডল করে নিয়ে তারপরে আমি আলাদা করলাম। এক পাশ কিন্তু আলাদা হয়ে গেছে, এক পাশ আলাদা করলে ওই পাশ অটো আলাদা হয়ে যাবে। তো তারপরে এটা বাইরে থেকে নিলাম, এটা করলাম, এটা জাস্ট এই যে এই পাশে দেখেন করা শেষ, এ পাশ দিয়ে করা শেষ। এখন দরকার হলে আমি হচ্ছে আপনাকে এ পাশ থেকে করব, এই যে এ পাশে আসলাম, এইদিকে আসলাম, ভিতরে কি কোথায় কোন দিক দিয়ে যাব এটা লক্ষ্য রাখতে হবে, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে তাড়াতাড়ি করতেছি, বুঝতে পারতেছেন তো? তো জাস্ট আমি দরকার হলে এখানে নিলাম, নিয়ে জাস্ট এইটা জাস্ট কিন্তু পূর্ণ করতে হবে, বুঝছেন সার্কেলটা? তো দেখেন আমার মোটামুটি যেটুকু হয়েছে আমি জাস্ট একটু দেখানোর জন্য দিলাম, হয়ে গেছে। দেখেন এখন আমাকে প্রত্যেকটা শেপ আলাদা করতে হবে, মেন শর্ত হচ্ছে এটা, কথা বুঝছেন? হ্যাঁ কালার আলাদা, শেপই আলাদা, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা আছে, কথা বুঝেন? আমাকে এর জন্য আলাদা করতে হবে, এটা ভালো দিয়ে মনোযোগ দিয়ে দেখেন। তো আমার পেন টুল দিয়ে কাজ করা শেষ, হিজিবিজি যা করছি, তো সবগুলোকে আমরা সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে যাব, শেপ বিল্ডার টুলে হ্যাঁ আচ্ছা সাপোজ চোখ করি নাই, বাদ দেন, আচ্ছা চোখ করি নাই, আচ্ছা চোখ করতেছি, ইলিপস নিলাম, জাস্ট আমি চোখ করতেছি। তো দেখেন আমি ইলিপস নিলাম, জাস্ট করতেছি, শফিউল জাস্ট একটু শোন, পরে দেখতেছি তোর ক্লাস। চোখ জাস্ট নিতেছি, দেখেন চোখ নিয়ে আসে, সাপোজ শেষ। তো দেখেন সব সিলেক্ট করলাম, নিয়ে তারপরে আমরা শেপ বিল্ডার নিলাম, কথা বুঝতে পারছেন? শেপ বিল্ডারের কাজ কি? শেপ বিল্ডারের কাজ হচ্ছে শেপগুলোকে আলাদা করা, একটা একটা শেপ করে আলাদা করা, এবং ওই একটা একটা শেপ করে ওই শেপটাকে নাই করা, এবং দুইটা শেপকে একসঙ্গে জোড়া লাগানো,
দরকার হলে লিখে নেন, বুঝতে সুবিধা। শেপগুলোকে প্রত্যেকটা শেপগুলোকে আলাদা আলাদা করে করা, মানে এটা নির্দিষ্ট শেপ, এইটা শেপ, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এরকম সেপারেট করা। এক। 2 নাম্বার কাজ হচ্ছে ওই সেপারেট শেপকে আবার ডিলিটও করা যায় ওই শেপ বিল্ডার দিয়েই, মানে প্রত্যেকটা সেপারেট শেপকে আবার নাও করা যায়, ডিলিট করা যায়। আবার দুইটা শেপকে, দুইটা আলাদা আলাদা শেপকে আবার একটা শেপেও পরিণত করা যায়। কথা বুঝতে পারছেন? এখন দেখেন, দেখেন আমরা হচ্ছে এইটা করলাম, দেখেন এটা আলাদা শেপ করি নাই এটা, তো এটা যদি আমি আলাদা শেপ করতে চাই তাহলে দেখেন জাস্ট একটা প্লাস চিহ্ন, দেখেন প্লাস চিহ্ন উঠে আছে, প্লাস চিহ্ন কার্সারে কিন্তু প্লাস উঠে আছে, দেখতে পাচ্ছেন? সবাই একটু মিউট করেন, ভাইয়ার কথা আস্তে শুনতে পাচ্ছি এখন। ভাইয়া ওটা কি জয়েন হলো, একটু মিউট করেন। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? রাব্বি, জান্নাত, মিনাপু, এখন শুনতে পাচ্ছি ভালোভাবে। দেখেন প্রত্যেকটা শেপকে আলাদা করে, মেন শর্ত দেখেন এই শেপটাকে আমরা প্রথমে নিলাম না, এই শেপকে, তো আমি দেখেন ওখানে নিয়ে যাইতেই দেখেন পুরোটা গ্রিড হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছেন? দেখেন এইটা একটা শেপ যদি আমি আলাদা ক্লিক করি, দেখেন এই একটা শেপ আলাদা হয়ে গেছে। তারপরে দেখেন এই একটা শেপ আছে আবার, যেহেতু ওই যে একটা লাইন আসছে, এই লাইনটা পূর্ণ হয়েছে বিধে একটা আলাদা খোপের মতো শেপের মতো পূর্ণ হয়েছে। তো এটা যদি আমি ক্লিক করি দেখেন আলাদা আলাদা শেপ হয়ে গেছে, তাই না? তাহলে প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা করতে পারে। আবার কি বললাম যে ওই প্রত্যেকটা আলাদা আলাদা শেপকে আবার নাইও করতে পারে। আমি যদি অল্টার ধরি, জাস্ট ক্লিক করি, তাহলে এটা নাই হয়ে যাবে। তো নাই পিছনে জাস্ট পরে দেখাবো না। আবার কি বললাম তৃতীয়টা, যে আলাদা আলাদা শেপকে এক জায়গায় করে। তো এখন দেখেন দুইটা এখানে হয়ে নাই, তো এটাকে আমি এক জায়গায় করব, জাস্ট ড্র্যাগ করে দুইটা লাগিয়ে দিব, এক হয়েছে। শুধু প্লাস চিহ্ন যখন আছে তখনই দেখেন এই দুইটা শেপ আলাদা হয়ে আছে। আমি জাস্ট ড্র্যাগ করে বাম হাতের বাম মাউস কি দিয়ে জাস্ট আমি ড্র্যাগ করে দুইটা লাগাই দিলাম, দেখেন এই শেপ এক আলাদা হয়ে গেছে। এখন একটা কালার দিব, এই সিলেক্ট থাকা অবস্থায়, শেপ বিল্ডার থাকা অবস্থায় আপনার হচ্ছে ফিল কালারে ডাবল ক্লিক করার পরে যে কালার দিব সেই কালার সিলেক্ট করে ওকে করব, করে আবার এখানে একটা জাস্ট ক্লিক করব, দেখছেন এই কালার আলাদা হয়ে গেল, শেপ আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন এটা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। দেখেন তারপরে এইটা শেপ, দেখেন এই শেপকে আলাদা করতে হবে। তো আলাদা করে দেখেন এই যে একটা খোপ হয়ে গেছে, এইটা শো আমরা জাস্ট এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন? কিন্তু দেখেন এখানে আমার একটু ফাঁকা আছে, এই যে ফাঁকা, দেখতে পাচ্ছেন একটু, এই যে একটু ফাঁকা, এই ফাঁকার জন্য আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন উপরে এই সাদা অংশ এইটুকুও কিন্তু দেখেন একবারে সিলেকশন হয়ে যাচ্ছে, কারণ আলাদা আলাদা শেপ করতে পারে না। এই জন্য বাইরে থেকে একটু পেন টুল দিয়ে নিলাম, এবার বুঝতে পারছেন? এই জন্য বাইরে থেকে একটু পেন টুল দিয়ে নিলাম, যাতে প্রত্যেকটা শেপ আলাদা হইতে পারে এবং তাকে শেপ বিল্ডার দিয়ে আমরা ঠিক মুভ করতে পারি। এখন দেখেন আমি একটু অ্যাঙ্কর পয়েন্টটা বাইরে দিয়ে দিলাম, এখন দেখেন এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, এই জন্য একটু বাইরে থেকে নেবেন। বুঝতে পারছেন বিষয়টা? কথা বলেন, বিষয়টা বুঝছেন আপনারা? দেখেন আমি যখন এটাতে সিলেক্ট করতেছি, আমার তো এটুকু শেপ দরকার, এই শেপটা দরকার নাই। তো দেখেন এই শেপে যখন সিলেক্ট করতেছি দেখেন উপরের এই অংশটাও কিন্তু যাচ্ছে, কিন্তু এই অংশটা তো এই শেপের অংশ, এটা না। তো আমার তো এইটা দরকার, তো আমার কিন্তু দেখেন আমার এইটা আসতেছে, কেন আসতেছে? আমি দেখেন এই যে এখানে একটু ফাঁকা লাইন আছে, এই দিক দিয়ে এই পাশে চলে যাচ্ছে, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এইটা কিন্তু ফাঁকা ছিল না বিধায় এটা কিন্তু আলাদা ছিল, কথা বোঝেন নাই? ফাঁকা ছিল না বিধায় ওইটা আলাদা ছিল। এই জন্য আপনাকে বললাম আপনারা একটু বাইরে থেকে জিনিসটা নিবেন, যাতে প্রত্যেকটা শেপ আলাদা হয়ে যায়। একটু ফাঁক থাকলে দেখেন ওই পাশে চলে গেছে। তো জাস্ট আমি ডিরেক্ট সিলেকশন নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে জাস্ট আমি এই পাশে একটু দিলাম, দেখেন এখন যদি আমি এখন সিলেক্ট করে শেপ বিল্ডার নেই,
তাহলে এখন দেখেন এই শেপ আলাদা হয়ে গেছে, আমার এই শেপ এইটুকু অংশ আলাদা। দেখেন ওই সাদা অংশ কি আর সিলেক্ট হচ্ছে না, কিন্তু বুঝতে পারছেন এবার? এই জন্য বাইরে থেকে, এই জন্য একটু বাইরে থেকে নিলাম প্রত্যেকটা শেপকে আলাদা করার জন্য। বুঝতে পারছেন জান্নাত? বুঝতে পারছেন? মিনা আপু, ফজলে রাব্বি? হ্যাঁ, যাতে যে শেপটা নিব সেই শেপটাই যেন একদম নির্দিষ্টভাবে আলাদাই থাকে, কারো সঙ্গে যেন মিশে না এবং কারো সঙ্গে যেন কোথাও না যায়। মিনা আপু বুঝতে পারছেন? হ্যালো জান্নাত আপু বুঝতে পারছেন? না, ওই যে ভাইয়া আসছে তো তাই ও আচ্ছা, জান্নাত বুঝতে পারছেন? আচ্ছা, জান্নাত ঘুম। দেখেন এটা আমরা জাস্ট ড্র্যাগ করে এই পাশে লাগাই দিব, শেপ আমার আলাদা হয়ে গেল। তারপরে ডিরেক্ট আপনার ফিল কালারে ক্লিক করার পরে, কালার সিলেক্ট করার পরে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। আমার দুইটা শেপ আলাদা হয়েছে, দুইটা শেপে কালার দিয়ে শেষ। এখন দেখেন এই শেপ যেভাবে নিতে চাইছিলাম সেইভাবেই সেই দিক দিয়ে আছে। জাস্ট একটা ক্লিক করব, ফিল কালার এখান থেকে একটা কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে ওকে করে জাস্ট একটা ক্লিক করব। দেখছেন হয়েছে? দেখেন তারপরে এই শেপটা নিব আমরা, এই শেপটা। তো ঠিক আছে, দরকার হলে এমনি কালার আগে চেঞ্জও করতে পারেন, আগে কালার নিয়েও আপনি কাজ করতে পারেন। তো ঠিক আছে, আমি কালার নিলাম, আগে নেওয়ার পরে আমি ক্লিক করলাম, দেখেন হয়ে গেছে। এই যে দেখেন একটু ফাঁকা আছে, এটা জাস্ট এর ভিতরে ড্র্যাগ করে এক জায়গায় করতে হবে, এক জায়গায় করতে হবে। দেখেন তো এটা আলাদা হয় নাই, হয় না এটা আলাদা? তারপরে আমার দরকার হচ্ছে এটা, এই যে এইটা, এই শেপটা। আবার কালার একটু নেই, মানে কালার সিলেক্ট করার পরেও আমরা সিলেক্ট করতে পারবো, না করার আবার একবারে ডিরেক্ট সিলেকশন দিয়েও করতে পারবো। দেখেন এটা দুইটা আলাদা শেপ, জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলাম, কালার চেঞ্জ হয়েছে। দেখেন কোথাও ফাঁকা নাই, কোথাও কিচ্ছু নাই। বাট দেখেন এটা এই শেপের, তো এই কালারটা একটু নেই, এই কালারটা নিয়ে দেন আমরা হচ্ছে ওখানে যাব ফাঁকা। এটা এই শেপের, ড্র্যাগ করে এক আলাদা শেপ আছে এক জায়গায় করে দিলাম। বুঝতে পারছেন? এই শেপটাও দেখেন, এই শেপটা জাস্ট এক জায়গায় করে দিলাম। দেখছেন এক জায়গায় করে দিয়েছি। দেখেন এই অংশ একটু ফাঁকা আছে, এটা এই শেপের, কালারটা একটু চেঞ্জ করে দেই, দিয়ে জাস্ট এটা এইভাবে এই জায়গায় দিয়ে দিলাম। দেখেন হয়েছে? কালো অংশ, এটা চোখ কি কালার? চোখ সাদা কালার, কালো কালার দিয়ে দেই, কালোই দেই, বাট বোঝার ক্ষেত্রে সাদা দিলাম। জাস্ট ক্লিক করলাম, সাদা হয়ে গেল। এখন ঠোঁটটাকে আমরা একটা কালার দেই, যে কোনো একটা কালার। ঠোঁটের এক অংশ দেখছেন সিলেক্ট হয়েছে, এই যে নিলাম আপনাকে একটু বাইরের জন্য, একটা করছি দুইটা হয়ে গেছে। এপাশে একটা ক্লিক, একটা হয়ে গেছে, এপাশে একটা ক্লিক। ওটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই কোনো সমস্যা নেই, কালার চেঞ্জ করে জাস্ট একটা ক্লিক। দেখেন তো কোথাও ফাঁক বাকি আছে? না, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। দেখেন এখানেও কোনো ফাঁক বাকি নাই, নিখুঁতভাবে আছে, এখানেও নিখুঁতভাবে আছে। দেখেন তো পাখিটা আমার হয় না, পা দেখেন পা আলাদা হয়ে আছে, জাস্ট পা একটা ক্লিক করলাম, হয়ে গেল। এখন দেখেন তো আমি যদি পাখিটাকে সরিয়ে নিয়ে আসি, দেখেন তো এই পাখিটা আর বাইরে যে আজে বাজে এটা জাস্ট আমরা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেব। জাস্ট সিলেক্ট ডিলিট। বাড়তি যে অংশটুকু, যে পেন টুল কাটার পরে যেটা থাকলো না ওইটা, এর আগে আপনার সব পুরোটাই সিলেক্ট করব করে। দেখেন দেখেন সিলেক্ট করার পরে স্টকগুলো আছে, স্টকগুলো জাস্ট নাই করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। যে প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা হইলো না, ওই প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করে আমরা যে স্টক নিয়েছিলাম প্রথমে, ওই স্টকটাকে নাই করে দিব, জিরো করে দিব। কথাগুলো কি বুঝতে পারতেছেন? হ্যাঁ। দেখে কোনো ভাইয়া গ্রুপ টুর কিছু করতে হবে না তো? জাস্ট না, প্রত্যেকটা অবজেক্ট তো আলাদা করলাম, জাস্ট হ্যাঁ জাস্ট সিলেক্ট করে ধীরে ধীরে হ্যাঁ। দেখেন ধীরে ধীরে আমি আলাদা করলাম। আর বাড়তি যেটুকু থাকলে এগুলো আমরা জাস্ট শুধু সিলেক্ট করে ধীরে ধীরে একটু দেখে, চোখ দিয়ে একটু দেখে ডিট করব। এখন দেখেন পরিষ্কার, এটাতে জাস্ট একটু আছে, এটা দরকার নেই, এটাতে আছে একটু, এটাতে, এটাও আমরা আনগ্রুপ করে দেই, এটাতে একটু আছে, আপনাদের জাস্ট একটু আনগ্রুপ করে দেই, যেটা আছে জাস্ট শুধু আনগ্রুপ করে দেবেন। আমি বোঝার ক্ষেত্রে বললাম, এটাতে মনে একটু ইয়ে আছে তো এই জন্য জাস্ট
আপনাকে বুঝতে পারতেছেন তো? দেখেন, এখন আপনি প্রত্যেকটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করবেন। গ্রুপ করে বা গ্রুপ করলেন না, আমি আনগ্রুপ করলাম। এখন সেম কালার দিব। সিলেক্ট করলাম, আইড্রপ থেকে আইড্রপ নিলাম, কালার দিয়ে দিলাম। যে শেপে যে কালার আছে, সেই শেপ আমার শেপ আলাদা, সেই শেপে যা সে কালার দিয়ে দিব। সিলেক্ট করব, আইড্রপ টুল নিব, জাস্ট আইড্রপ দিয়ে দিব। এখানে কি কালার আছে, এখানে এই কালার দিয়ে দিব। জাস্ট যেখানে যে কালার আছে সিলেক্ট করব, আইড্রপ দিয়ে সে কালার দিয়ে দেবো। ওর উপরে যদি তখন ওই কালার দিতাম তাহলে মিশে যাইতো, বুঝতে পারতেন না, ঝামেলা হয়ে যেত। এই জন্য আমি সরে নিয়ে এসে দেখালাম জাস্ট, এতে বুঝতে পারেন। প্রত্যেকটা শেপ যেহেতু আমার আলাদা, প্রত্যেকটা শেপকে ধরে ধরে আমি আলাদা আলাদা কালার দিয়ে আমি কাজ করতে পারবো। দেখেন তো এই ছবি আর এই ছবির মধ্যে কি পার্থক্য আছে, সেম হয় নাই?